বাঙালিদের মধ্যে অসাধারণ মেধা, সৃজনশীলতা ও পরিশ্রমের ক্ষমতা থাকলেও ব্যবসায় অনেক সময় তারা কাঙ্ক্ষিত সাফল্য পান না। আমরা বাঙালিরা সাহিত্য, সংস্কৃতি, রাজনীতি, শিক্ষা সব জায়গায় প্রমাণ করেছি আমাদের মেধার। কিন্তু একটা প্রশ্ন আজও থেকে যায়, ব্যবসায় আমরা কেন পিছিয়ে? কেন অন্যান্য জাতিদের মতো বড় বড় ব্যবসায়ী বাঙালিদের মধ্যে দেখা যায় না? এর পেছনে কিছু সামাজিক, মানসিক ও কাঠামোগত কারণ রয়েছে। আজকের ভিডিওতে আমরা সেগুলি আলোচনা করব। আমাদের সমাজে ছোটবেলা থেকে শেখানো হয় চাকরি করো আর নিরাপদে থাকো। ব্যবসা মানে অনিশ্চয়তা, ঝুঁকি আর ব্যর্থতা। ফলে অনেক তরুণের মধ্যে উদ্যোক্তা হওয়ার সাহসই তৈরি হয় না। আর কেউ যদি শুরু করেও পরিবার, সমাজের সমর্থন পায় না। অন্যদিকে অন্যান্য জাতিরা যারা ব্যবসায় উন্নত এবং সফল, তাদের পরিবারের শিশুদের ছোটবেলা থেকে শেখানো হয় ব্যবসা মানে গর্বের বিষয়। মানসিকতার এই পার্থক্যই আমাদের বড় বাধা। ব্যবসা শুরু করতে লাগে পুঁজি, আর পুঁজির জন্য লাগে বিশ্বাস। বাঙালি সমাজে নতুন উদ্যোক্তাকে সহজে কেউ ঋণ দিতে চায় না। আমরা একে অপরকে সহযোগিতা না করে প্রতিযোগী হিসাবে দেখি। অন্যান্য জাতিদের মতো কমিউনিটি ইনভেস্টমেন্ট সংস্কৃতি আমাদের নেই। ফলে অনেক ভালো আইডিয়ায় থেমে যায় টাকার অভাবে। স্কুল কলেজে ব্যবসা বা অর্থনীতি শেখানো হয় তত্ত্বের মাধ্যমে, অর্থাৎ বইয়ে যেটুকু লেখা রয়েছে সেইটুকু। বাস্তব জীবনে এই তত্ত্বের কোনো প্রয়োগ শেখানো হয় না। স্বাভাবিক কারণে বাঙালিরা সাধারণত পেশাগতভাবে অপেক্ষাকৃত নিরাপদ বিষয় যেমন ইঞ্জিনিয়ারিং, চিকিৎসা, সরকারি চাকরি এই দিকে বেশি ঝোঁকেন। ব্যবসা মানে শুধু আইডিয়া নয়, দরকার পরিকল্পনা, হিসাব, মার্কেটিং আর ভালো টিম ওয়ার্ক। বাঙালি উদ্যোক্তারা অনেক সময় আবেগে সিদ্ধান্ত নেন, তথ্য নির্ভর বিশ্লেষণ করেন না। যেমন বন্ধুরা বা আত্মীয়রা বলেছে এই ব্যবসাটা ভালো হবে, এই কারণে ব্যবসা শুরু করা হয়, কোনো রকম বাজার বিশ্লেষণ ছাড়াই। আবার পেশাদার ম্যানেজার রাখতেও বাঙালিরা ভয় পান। মনে হয় সব নিজের হাতে থাকলেই বোধহয় ভালো হতো। ফলে ব্যবসা বড় হতে পারে না। অনেক বাঙালি উদ্যোক্তা একা কাজ করতে চান, অংশীদারিত্ব বা সহযোগিতাকে ঝুঁকি মনে করেন। অন্য সম্প্রদায়ের মতো কমিউনিটি বেসড ব্যবসায়িক সমর্থন ব্যবস্থা বাঙালিদের মধ্যে নেই। ফলে এই ক্ষেত্রেও বাঙালিরা অনেক সময় ব্যবসায় পিছিয়ে পড়ে। হিসাব রক্ষণ, বিপণন, ব্র্যান্ডিং, গ্রাহক ব্যবস্থাপনা এই দক্ষতাগুলো অনেক বাঙালি উদ্যোক্তাদের মধ্যে দুর্বল। ব্যবসা টিকিয়ে রাখতে পেশাদার ব্যবস্থাপনা প্রয়োজন, কিন্তু অনেক সময় বাঙালিরা পরিবার কেন্দ্রিক ভাবনা ভাবেন, সেটাই ব্যবসায় বাধা হয়ে দাঁড়ায়। আজকের যুগে ব্যবসা মানে ডিজিটাল দুনিয়া। ই কমার্স, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, অনলাইন ব্র্যান্ডিং এগুলোই ভবিষ্যৎ। নতুন প্রজন্ম এগিয়ে এলেও অনেক বাঙালি উদ্যোক্তা এখনও অনলাইন বা প্রযুক্তি নির্ভর ব্যবসায় পুরোপুরি মানিয়ে নিতে পারেননি। এর ফলে বৃহত্তর বাজারে বাঙালি ব্যবসায়ীদের প্রবেশ করা বেশ কঠিন হয়ে যায়। অনেক উদ্যোক্তা দ্রুত লাভের আশায় দীর্ঘমেয়াদী বিনিয়োগে আগ্রহ দেখান না। ফলে বাঙালিদের ব্যবসা স্থায়ীভাবে বড় হতে পারে না। স্থানীয় পর্যায়ে এমন বাঙালি উদ্যোক্তা রোল মডেল কম দেখা যায়, যাদের দেখে বাঙালিদের নতুন প্রজন্ম অনুপ্রাণিত হতে পারে। সমাজে এখনো ব্যবসায় ব্যর্থতাকে লজ্জা হিসাবে দেখা হয়, অথচ ব্যর্থতা উদ্যোক্তা হওয়ার পথে স্বাভাবিক ও প্রয়োজনীয় ধাপ। এখন দরকার মানসিকতার পরিবর্তন। শিশুদের শেখাতে হবে ব্যর্থতা খারাপ নয়,
বরং শেখার সুযোগ। পরিবারগুলোকে উদ্যোক্তা সন্তানদের উৎসাহ দিতে হবে, আর আমাদের একে অপরকে সহযোগিতা করতে হবে, শুধু সমালোচনা নয়। তাহলেই একদিন হয়তো আমরা গর্ব করে বলতে পারবো, বাঙালিরাও পারে বড় ব্যবসা করতে, বাঙালিরাও পারে নিজের নাম তৈরি করতে।